নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ 8ই জুলাই 2025, বাংলা 23শে আষাঢ় 1432 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:58, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজকে সাধারণ যে এনার্জি থাকবে সেটা এরকম। আজ সারাদিন রাতি চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবে। 8ই জুলাই একদম রাত্রি 1:11 থেকে সারা দিন রাত চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে। তারপর 9 তারিখ ভোর রাতে চন্দ্র নক্ষত্র ও রাশি একসাথে পরিবর্তন করবে। কেন? কারণ বৃশ্চিক রাশিতে যেখানে জ্যেষ্ঠা নক্ষত্র শেষ হচ্ছে সেখানে বৃশ্চিক রাশিও শেষ হচ্ছে এবং এরপর শুরু হচ্ছে মূলা নক্ষত্র এবং একই সঙ্গে ধনু রাশি। এবার বৃশ্চিক রাশি হচ্ছে একটা জলরাশি এবং ধনু রাশি হচ্ছে একটা অগ্নি রাশি, এবং এই দুই রাশির মধ্যে দিয়ে যখন চন্দ্র গোচর করবে তখন সবারই কিন্তু মানসিক উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা একটু বেশি ফিল করবেন। যাদের বিশেষ করে মানসিক সমস্যা আছে, যেমন অ্যাংজাইটি আছে বা ডিপ্রেশন আছে, তারা কিন্তু এই ইন্টেন্সিটিটা একটু বেশি ফিল করতে পারেন। তবে ভোর রাতে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে চন্দ্র গোচর করবে 3টে থেকে 3:30-এর মধ্যে 9 তারিখে। তাই 8 তারিখে অর্থাৎ মঙ্গলবার দিন সারাদিনই কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। বৃশ্চিক রাশিতে এই জায়গায় কিন্তু চন্দ্র সম্পূর্ণ নিচস্থ হয়ে যায়। উপরন্তু বৃশ্চিক রাশির যিনি অধিপতি মঙ্গল এবং সহ অধিপতি কেতু একসাথে সিংহ রাশিতে আছে। এটার এনার্জি কিন্তু অনেকটা হেডস্ট্রং এবং একগুঁয়ে প্রকৃতির। হ্যাঁ, এটা একটা বিষয় যে এই যে বৃশ্চিক রাশি, মেষ রাশির অধিপতি মঙ্গল, শুধুই মঙ্গল, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেতুও কিন্তু সহ অধিপতি। তাহলে এই যে বৃশ্চিক রাশির দুজন অধিপতি একসাথে এখন কোথায় আছে? সিংহ রাশিতে। ফলে এদের একটা ডমিনেট করার মানসিকতা তৈরি হবে। সব ক্ষেত্রেই একটা আমার পথেই তোমায় চলতে হবে এরম মানসিকতা কিন্তু আসতে পারে। তো এই অবস্থাতে এখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র গোচর করছে। তো আপনাদের সবার আগে আপাতত যেটা করতে হবে সেটা আজকের দিনের জন্য হেডস্ট্রং এবং একগুঁয়ে মানসিকতা যেটা আমাদের ভেতরে তৈরি হচ্ছে সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমাদের প্রত্যেকের জন্মছকের কোনো না কোনো ঘরে কিন্তু বৃশ্চিক রাশি পড়ছে। তাই শুধু বৃশ্চিক রাশি লগ্ন বলে না, প্রত্যেককেই কোথাও না কোথাও এই এনার্জিটাকে একটু কম বা বেশি সামাল দিতে হবে। এবার নক্ষত্র কি? জ্যেষ্ঠা নক্ষত্র। এই জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। আর এই নক্ষত্রের বৈশিষ্ট্য হলো কোনো কিছু নিয়ে প্রচণ্ড অসুরক্ষিত অনুভব করা। এই নক্ষত্রের একটা চিহ্ন হচ্ছে ইন্দ্রদেব এবং তার সিংহাসন নিয়ে যে অসুরক্ষা। ইন্দ্রদেব হচ্ছেন দেবতাদের রাজা, তিনি স্বর্গের অধিপতি, কিন্তু তিনি কিন্তু নিজের সিংহাসন নিয়ে সবসময় অসুরক্ষিত থেকেছেন। কোনো না কোনো শক্তি কোনো না কোনোভাবে সবসময় তার সিংহাসন তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই ভয়টার মধ্যে দিয়েই কিন্তু ওনাকে সময় কাটাতে হয়েছে। তো এটার আরও একটা আঙ্গিক আছে, সেটা কি? এই নক্ষত্রের জাতকেরা কিন্তু প্রচণ্ড হিংসার শিকার হয়। এই নক্ষত্রে যাদের জন্ম তাদেরকে সবাই কোনো না কোনো কারণে হিংসা করে। এখন ভালো কিছু না থাকলে তো আর কেউ হিংসা করবে না। এটা একটু ট্রিকি ব্যাপার যে আমার ভালো কিছু আছে তবেই তো আমাকে কেউ হিংসা করছে। আমি যদি সবার থেকে খারাপ থাকি তাহলে তো আর আমাকে কেউ হিংসা করবে না। তো এই নক্ষত্রের মানুষরা একটু নিজেরা হিংসার শিকার হয় এবং হিংসার শিকার হওয়ার দরুন তারা প্রথম থেকে এমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে যে কারণে তারা কিন্তু সবসময় একটা অসুরক্ষার মধ্যে দিয়ে যায়। এবার আজকে যেটা গ্রহের গোচর আমি যদি দেখি, এই চন্দ্র থেকে দশমে এখন মঙ্গল এবং কেতু আছে। বৃশ্চিক রাশির 2 অধিপতি আছে। নবমে নক্ষত্রের অধিপতি বুধ গোচর করছে কর্কট রাশিতে। কর্কট রাশি কি? চন্দ্রের রাশি। এবার বিষয়টা হচ্ছে এই যে অবস্থানগুলো তৈরি হচ্ছে এবং অন্যান্য গ্রহের সাথেও যে অবস্থান তৈরি হচ্ছে তার ফলে সবার মধ্যেই একটা অসুরক্ষা তৈরি হবে। এবার এর মধ্যে থেকে ভালো জিনিস কি কিছু নেই? আছে। ভালো জিনিসটা কি? যে শুক্র কিন্তু বৃষ রাশি থেকে ভীষণ স্টেবলভাবে দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। শুক্র বৃষ রাশিতে
এখন সবচেয়ে পজিটিভ জায়গায় আছে। এটা কিন্তু আপনারা যখন ভালনারেবল থাকবেন তখন আপনাদের সুরক্ষা দেবে। এবার শুক্র এনার্জিটাকে তাহলে আমাদেরকে জীবনে কাজে লাগাতে হবে, যাতে আমরা বেটারমেন্টের দিকে এগোতে পারি। এবার শুক্রের এনার্জি বলতে কি, আপনি নিজে যা ভালোবাসেন, আপনার যা শৈল্পিক কাজকর্ম বা আপনার কেরিয়ারের যা কাজকর্ম বা আপনার সাংসারিক যা কাজকর্ম, সেটা আপনি মন দিয়ে করবেন। আপনি নিজের কাজে মন দেবেন। যখনই আপনি নিজের কাজটাকে পরপর করে যাবেন, তখনই কিন্তু আপনার মনের মধ্যে, মাথার মধ্যে অযাচিত চিন্তাগুলো বেশি বাড়তে পারবে না। এবং যদি আপনি চিন্তাগুলোকে বেশি প্রশ্রয় দেন, তাহলে একটা সময় দেখবেন আপনি আর কাজ করতে পারছেন না। আপনার প্রচুর কাজের ওপর কাজ জমে যাচ্ছে, আপনার দুশ্চিন্তা বাড়ছে, কিন্তু আপনি কাজ করতে পারছেন না। মনে হচ্ছে কোনোভাবে আপনার হাত পা যেন বাঁধা পড়ে গেছে, আপনি শুধুই দুশ্চিন্তা করে চলেছেন। তো এই জায়গাটা থেকে, এই ভালনারেবল জায়গাটা থেকে বেরোনোর জন্য একটু মেডিটেট করুন, একটু খোলা হাওয়ায় হাঁটাচলা করুন। দরকার হলে যদি আপনার মনে হয় যে আপনি কাজ করতে পারছেন না, তাহলে কেউ কিন্তু বদ্ধ ঘরে ভালো কাজ করে, কেউ খোলা হাওয়ায় ভালো কাজ করে, কেউ জনসমক্ষে ভালো কাজ করে, আশেপাশে কেউ থাকলে ভালো কাজ করে, কেউ একা থাকলে ভালো কাজ করে। আপনার যেটা কমফোর্ট জোন, বৃষ রাশিতে শুক্র কিন্তু ভীষণ কমফোর্টেবলি থাকতে পছন্দ করে। তো আপনার যেটা কমফোর্ট জোন, সেটার মধ্যে থাকার চেষ্টা করুন এবং নিজের কাজ নিয়ে, নিজের জীবনকে সুরক্ষিত করা নিয়ে ব্যস্ত থাকুন। অন্যের আচরণকে নিয়ে বেশি অ্যানালাইজ করতে আজকে যাবেন না। যদি কিছু ঘটনা ঘটেও, দেখবেন, শুনবেন, ভুলে যাবেন। তো আজ সারাদিনের এনার্জিটা কেমন থাকবে? প্রথমত, অসুরক্ষার ভাব সকলের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কাজ করবে। এবার যে কোনো বিষয় নিয়ে আপনি অসুরক্ষিত অনুভব করতে পারেন। যেমন আপনি যদি কোনো শিক্ষার্থী হন, আপনি ভাববেন যে আমার পরীক্ষার কোনো প্রিপারেশন হয়নি। আপনি যদি কোনো টিচার হন, আপনি ভাববেন আমার স্টুডেন্টদের কোর্স কমপ্লিট করাতে হবে, আমি করাতে পারবো না। আপনি যদি কোনো হাউসওয়াইফ হন, আপনি ভাববেন যে আমার ফ্যামিলিকে আমি যথেষ্ট এত পরিশ্রম করছি, কিন্তু আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, আমাকে খেয়াল রাখছে না। তো নানা রকম অসুরক্ষার ভাবনা চিন্তা আমাদের মাথার মধ্যে গজিয়ে উঠবে। তো এটার উপায় আমি বলেই দিলাম, যে নিজের কমফোর্ট জোনে থাকুন এবং ধীরে সুস্থে কোনো না কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। যদি কোনো কাজ না থাকে, ভালো কোনো বই পড়ুন, ভালো কোনো গান শুনুন, ভালো কোনো সিনেমা দেখুন। বাট নিজের মাইন্ডটাকে ব্যস্ত রাখুন। কোনো অপ্রত্যাশিত ক্ষতির মুখোমুখি কোনো কারণে বিভিন্ন মানুষকে হতে হবে। এবার কীরকম ক্ষতি? হয়তো আপনি ভাবেনইনি যে এই দিকটা থেকে এই ক্ষতিটা আসতে পারে, কিন্তু সেই ক্ষতিটার মুখোমুখি আপনাকে হতে হলো। এরকম আমাদের জীবনে প্রায়শই ঘটে থাকে এবং এরম ঘটার একটা এনার্জি আজকের দিনে আছে। তবে এটা সবার সাথে ঘটবে না। যাদের নির্দিষ্ট দশা মহাদশা চলছে তাদের ক্ষেত্রেই ঘটবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে বারবার ক্রস চেক করে নেবেন। আর এরকম হবে, প্রত্যেকটা কাজের মধ্যেই আপনি দেখবেন কিছু না কিছু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। যেমন আমার নিজের কাজের ক্ষেত্রে, এই যে আমি ভিডিও রেকর্ড করছি, এই যে আমি লিখছি, এর মধ্যে অনেক সময় কি হয়, আমি একরকম লিখি, অটো কারেক্ট হয়ে আরেক রকম হয়ে যায়। তো এই ধরনের সিলি মিস্টেক হয়ে যেতে পারে। আপনি হাতে কলমে কিছু লিখলে কোনো নাম্বার, কোনো ডিজিট আপনি ভুল লিখে ফেলতে পারেন। তো এগুলোর জন্য কর্মক্ষেত্রে যেন কোনো ক্ষতি বা বিড়ম্বনার সম্মুখীন আপনাকে না হতে হয়, সেজন্য কি করবেন, প্রত্যেকটা কাগজপত্রের কাজ বা ড্রাফটের কাজ যাই করুন না কেন, একবার ক্রস চেক করে নেবেন যে সবটা ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে সন্ধ্যার পরে আপনারা মানসিকভাবে খুব চঞ্চল অনুভব করবেন। মেডিটেট ও প্রাণায়াম এক্ষেত্রে উপকারী হবে। কেন সন্ধ্যার পরে? কারণ ভোর রাতে তো চন্দ্র রাশি পরিবর্তন করছে। এবার রাশি পরিবর্তন যত কাছাকাছি আসবে, তত আপনাদের মনটা চঞ্চল থাকবে। আর আজকে অবশ্যই প্রত্যেকে অনিদ্রা থেকে দূরে থাকবেন এবং ঘুমিয়ে পড়বেন। কারণ যেহেতু বেশি রাতে এই গোচরটা হচ্ছে, সেহেতু যদি ওই টাইমে ঘুমিয়ে থাকেন, আপনারা অনেকটা রিল্যাক্সড ফিল করবেন। নইলে আপনাদের মানসিক উদ্বেগ আরও কিন্তু বেড়ে যেতে পারে। তো চলে আসি রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন সেই বিষয়ে। মেষ রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আজ কোনো পেপার ওয়ার্কে আপনার কিছু ভুলের জন্য বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। আপনার বাড়িতে সন্তানদের নিয়ে বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো কথাবার্তা হবে। উচ্চশিক্ষার কোনো চেষ্টা করলে বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে অতিরিক্ত সাবধান থাকতে হবে এবং এই একই কথা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে এবং আপনার যদি কোনো প্রেম সম্পর্ক থাকে, তবে সেই পার্টনারের ক্ষেত্রেও প্রযোজ্য। হঠাৎ কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি, অবশ্যই সেগুলো মেনে চলবেন।
বৃষ রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। দাম্পত্য ক্ষেত্রে ইগো বা অসুরক্ষা এবং সন্দেহজনিত বিষয় নিয়ে একটা ভালো রকম ঝামেলার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রিস্ক আজকে নেবেন না। কেউ ম্যানিপুলেট করছে কিনা আপনাকে কোনো ইনভেস্টমেন্টের জন্য, কোনো কাজের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে, সেটা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। সুযোগ সন্ধানী মানুষদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন এবং তাদের থেকে কোনো অফার পেলে একটু সময় নিয়ে ভেবেচিন্তে তবে এগোবেন। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বা সামাজিক প্রতিষ্ঠার ব্যাপারে আপনার কোনো হিংসার শিকার হতে পারেন। আজকের দিনে হতে পারে কেউ হিংসা করে আপনার সম্পর্কে কোনো মিথ্যা কথা রটালো বা আপনার ক্ষতির জন্য কোনো পদক্ষেপ নিল, এরকম কিছু আজকে হতে পারে। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন হতে বাধ্য হবেন। মানে যদি আপনি স্বাস্থ্য সচেতন নাও হন তাহলেও আপনার এমন কিছু অভিজ্ঞতা হবে যে আপনি স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। আপনার ঋণজনিত বিষয়ে একটু মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আপনার শত্রুরা আজ একটু কৌশলপূর্ণভাবে আপনার ক্ষতির চেষ্টা করবে। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আজ আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং তাদের কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু সচেতন থাকতে হবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার ওভার থিঙ্কিং বেড়ে যাবে, ফলে আপনার মানসিক ও শারীরিক অসুস্থতা সৃষ্টি হয়ে যেতে পারে। অনিদ্রাজনিত সমস্যাও কিন্তু বাড়তে পারে। তাই হঠাৎ কোনো দুশ্চিন্তা যদি মনের মধ্যে, মাথার মধ্যে পরিস্থিতির কারণে তৈরি হয়, তো সেটাকে একটুখানি সময় নেবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সামনের জন্য কোনো সিদ্ধান্ত নিলে তাকেও বলবেন যে একটু সময় নিতে, একটু সময় দিতে। এটাই সবচেয়ে ভালো রাস্তা আজকের দিনটার জন্য অন্তত। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনার বাড়িতে আপনার কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে, সেটা ছোট বা বড় যে কোনো ইচ্ছা হতে পারে। গাড়ি বা বাড়ি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো লাভজনক ডিল হতে পারে। বিদেশ থেকে কোনো ব্যবসায়িক ডিল বা ইনভেস্টমেন্টের সুযোগ আজ আসতে পারে। আজ কোনো ভুল সিদ্ধান্তের জন্য আর্থিক ক্ষতি হতে পারে, তাই প্রত্যেকটা সিদ্ধান্ত ভালো করে ভেবে এবং আলাপ আলোচনা করে যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে কথা বলে তবেই নেবেন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয় গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আজ আপনি কোনো নতুন বিষয় নিয়ে লেখালেখি করে খুব ভালো কিছু সৃষ্টি করতে পারবেন, অথবা শৈল্পিক যে কোনো কাজ যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রেও আপনি উন্নতি করবেন। আপনি আজ কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো রকম পরনিন্দা পরচর্চাতে জড়াবেন না, এতে আপনি নিজেই পরে বিড়ম্বনায় পড়বেন। আজ ছোটোখাটো কোনো যাত্রা হতে পারে আপনার, তবে সেক্ষেত্রে কোনো অযথা ঝামেলা কিন্তু রাস্তায় ফেস করতে হতে পারে। তো সে বিষয়ে সজাগ এবং সতর্ক থাকবেন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। তুলা রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয় গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনার পারিবারিক সম্মান ও প্রতিপত্তি নিয়ে আজ আপনি অত্যন্ত চিন্তাশীল অনুভব করবেন। আপনার আর্থিক সুরক্ষা নিয়ে আপনি তৎপর হবেন। আপনার কথাবার্তা যেন খুব দাম্ভিক না শোনায় সে বিষয়ে কিন্তু সজাগ থাকবেন। বৈবাহিক কোনো কথাবার্তা চললে আপনি কিছু সমস্যা আজকের দিনটায় ফেস করতে পারেন। তো এই বিষয়গুলো সজাগ থাকবেন। আর কথাবার্তা যে আপনি যদি এখন ভাবেন যে আমি দাম্ভিক নই, আমি কারোর সাথে বাজেভাবে কথা বলেন না, জরুরি নয় আপনি যা ভেবে বলছেন সামনের জন সেইভাবেই সেটাকে গ্রহণ করবে। হয়তো আপনি খুব ভালো মনেই একটা কথা বলছেন, কিন্তু সামনের জন সেটাকে রিসিভ করছে অন্যভাবে। তো আপনি সেই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে এক্সট্রা কেয়ারফুল থাকবেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার লগ্নে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনি একটু অ্যালার্জি বা ঠান্ডা লাগা বা নার্ভের সমস্যা ইত্যাদিতে আজকের দিনটায় ভুগতে পারেন। শ্লেষ্মা জাতীয় সমস্যা থাকলে অতিরিক্ত সাবধানে থাকবেন। আপনার ধর্মীয় কোনো কাজ করার জন্য কিন্তু দিনটি আজ ভালো। কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে বা হওয়ার কোনো কথাবার্তা আজকে হতে পারে। আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ কিন্তু আজকের দিনে পেতে পারেন। আর আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। ধনুরাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব
চঞ্চল থাকবে, ফলে অনিদ্রাজনিত সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। রিসার্চের কাজের জন্য বিদেশ থেকে কোনো সুযোগ পেতে পারে বা কোনো ইনভেস্টিগেশন জনিত কাজে যদি আপনি জড়িত থাকেন তবে সেক্ষেত্রেও আপনি উন্নতি করবেন। আপনি হঠাৎ কোনো আর্থিক ক্ষতি বা খরচ থেকে আজকে কিন্তু সাবধান থাকবেন। শরীরের বিশেষ খেয়াল রাখবেন এবং শ্লেষ্মা জাতীয় সমস্যা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগাবেন না। এছাড়া সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। মকর রাশি, চন্দ্র আজ আপনার একাদশে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো অপ্রত্যাশিত লাভ করার সুযোগ আজ পেতে পারেন। আপনার দাম্পত্য জীবন ভালো কাটবে এবং আপনি যদি সিঙ্গেল হন তাহলে বিয়ের কোনো কথাবার্তাও কিন্তু হতে পারে। প্রেম বিবাহের জন্য সময়টি ভালো, আপনার কেরিয়ারের জন্য দিনটি ভালো। আপনার কোনো কীর্তি আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার দশমে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনার কেরিয়ারের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে কোনো বড় সমস্যা নিজের কৌশল ও বুদ্ধি দিয়ে সামাল দিয়ে কিন্তু আপনি সকলের প্রশংসা পাবেন। আপনি আর চাকরির সুযোগ পেতে পারেন, যদি কোথাও চেষ্টা করে থাকেন সুযোগ পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন এবং আপনার সম্মান বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। মীন রাশি, চন্দ্র আজ আপনার নবমে গোচর করছে বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো হবে। উচ্চশিক্ষার জন্য কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আপনি পেতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার আজকে হতে পারে। আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লাভের মুখ দেখাবে। সন্তানদের জন্য দিনটি ভালো হবে এবং তারা আজকে কৃতী হবে। এর ফলে আপনার সম্মান ও সমৃদ্ধি ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে। তবে হ্যাঁ, সন্তানদের কোনো দুর্ঘটনা বিষয়ে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। আশা করি আজকের দিনটা আপনারা সর্বোচ্চভাবে নিজেদের কাজে লাগাতে পারবেন। আপনাদের সমৃদ্ধি, সুস্থতা ও শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।